আমি পারুন না করতে চাই করি না, আমি মুরব্বী হয়ে গেছি না, মুরব্বী হয়ে গেছি। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 5 পারার সূরা মায়েদা মনে হয় বাজাক যেই সূরাই হোক, হাফিজি কোরআন শরীফের 5 পারা 6 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতের মধ্যে আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, ইতাআত করতে হবে আমি আল্লাহর। ইতাআত করবেন কেমনে? আল্লাহরে তো দেখা যায় না। এরপরে আমার আল্লাহ বললেন ওয়াতিউর রাসূল, ইতাআত করতে হবে আমার হাবিবুল্লাহ, আমার নবী। কত একদিন আমার আল্লাহ বিশ্রামে নিয়ে যাবেন। ওই বিশ্রামে নেওয়ার পরের কথাই তো বলছিলাম, জুলুস শুধু দুনিয়ায় না, হাসরের ময়দানে তো আমার রাসূলের শুভাগমনে, আমার রাসূলের সম্মানে আমার আল্লাহ জুলুস করাবেন। বন্ধুরা আমার, একজন নয়, দুইজন নয়, হাত্তা ইদাম সাওয়ারাজু ওয়াহাবাতা মিথলাহু ফাসাদাহু মিথলা যালিকা হাত্তা ইদাম শাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০ আলফা মিনাল মালায়েকা। ৭০,০০০ ফেরেশতা আমার আল্লাহ নির্দিষ্ট করে দিবেন নবীকে জুলুস করে আমার আল্লাহর সামনে হাজির করানোর জন্য। এই জুলুসও বোঝা যায় হাসরের ময়দানটা আমার নবীর জন্যই আমার আল্লাহ বানাইবে। আল্লাহ নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই জুলুসও বোঝা যায় হাসরের ময়দানটা নবীর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াকুলিল আমরি মিনকুম, কারণ মাসটা তো শ্রেষ্ঠ ওলির মাস। ওলি আল্লাহ সম্পর্কে যদি সেটা কথা না কইলে গাউসে পাকের কাছে দায়ী হয়ে যাবে। কথা ঠিক কি না? ওলি আল্লাহর মাস, শ্রেষ্ঠ ওলি আল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ বললেন তৃতীয় শব্দে ওয়াকুলিল আমরি মিনকুম, আমার বান্দা বান্দীদের মধ্যে হক্কানি ওলি আল্লাহ যারা শরীয়ত মারফত তরিকত হাকিকত এই ধরনের ইলমের অধিকারী যারা, এদের কাছে তোমরা আমার নবীরে যখন পাবা না, আমার নবীকে যখন সরাসরি তোমরা দেখবা না, যদিও সরাসরি এখনো দেখা যায়, তখনও দেখা গেছে সরাসরি নবীকে দেখা যাবে, কিন্তু নবী আগের মতো আমাদেরকে আর শরীয়ত শিক্ষা দেওয়ার জন্য আসবে না। শুধু আপনাকে আমাকে জাহান্নাম হারাম করানোর জন্য নবী শুভাগমন করে, আপনাকে আমাকে জাহান্নাম হারাম করানোর জন্য আমার নবী দিদার দেয়। যদি একটা বার নবীর দিদার নসিব হয়ে যায়, ওই নবীর মহব্বতে আবার গজলটা বলি, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের সাথে মিটাই আমি দেখব, ও একবার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমার মধুর কালাম আমি শুনব, তোমার মধুর কালাম আমি শুনব, আমার হৃদয় মনে তোমায় দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমার পরাণ ভরে
দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ মনে আমি দেখব ওই মায়ার নবীকে আমরা যারা পেতে চাই আমরা ওই নবীরে পাইতে চাইলে আমার হক্কানি ওলি আল্লাহ যারা তাদের কদমে একটু যাওয়া লাগবে তাদের কদমে গেলে আমার রাসূলের প্রেম আপনার হাসিল হবে শুধু প্রেম হাসিল হবে না আমার মায়ার নবীর দিদার নসিব হয়ে যাবে যদি দিদার নসিব হয়ে যায় ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্না মুসলিমান আমার মায়ার নবী কত বড় স্বীকৃতি দিয়ে গেলেন আমার মায়ার নবী কত বড় মজার কথা শুনিয়ে গেলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কত চমৎকার কথা আপনাকে আমাকে শুনিয়ে গেলেন আমার মায়ার নবী বলছেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্না মুসলিমা কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না রানি আমি নবীরে দেখলে এরপরে আর চমৎকার বুঝুল আমার নবী শুনিয়ে দিলেন আল্লাহর ওলিদের কাছে কেন যাইতে হয় কেন আল্লাহর ওলিদের দরবারে ধর্ণা দিতে হয় যদিও ভণ্ডদের কাছে যাওয়া যাবে না নামাজ ছাড়া বহুত পীর বাইরেছে ঠিক ঠিক বাইরেছে না খবরদার সাবধান এগুলা বন্ধ করে বেয়াদব সাবধান এগুলা বেয়াদব নামাজ ছাড়া কোনো পীর হতে পারে না সাহাবীদের জীবনে কারো কোন সাহাবীর জীবনী পাইছেন নামাজ কাজা করছে কত বড় পণ্ডিত হয়ে গেল আমার কাছে মুরিদ হইয়া যদি নামাজ হই পড়তে হয় তাইলে আর মুরিদ হইছত কি লিগা নাউজুবিল্লাহ বলে এটা নিজেও জাহান্নামে যাইব আপনারা যারা যাইবেন হেরাও জাহান্নামে যেতে হইব এটা হলো কথা ঠিক কি না আপনার কি সামান্য বিবেক নাই এর লেখাপড়া লাগে নাকি সামান্য বিবেক আছে না এই কয় কি সারা জীবন শুনলাম নামাজ ছাড়া উপায় নাই হাই হাই আবার হ্যাঁ ফতুয়া নামাজ তরক করলে ইমাম কি জানে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি কিন্তু শক্ত কথা হাদিস শরীফের ইবারত দিয়ে তিনি বলেছেন নামাজ তরক করলে কিন্তু কাফেরের কথা তিনি বলেছেন এত বড় করা কথা কয় আমার কাছে মুরিদ যদি নামাজই পড়ন লাগে নাউজুবিল্লাহ কর এই ভাই জোরে কর নাউজুবিল্লাহ বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার তাইলে ওলি আল্লাহর দরবারে আমরা যাইতে রাজি নি নামাজ ছাড়া না নামাজওয়ালা নামাজওয়ালা দরবারে যাইতে রোজা আলা দরবারে শরীয়তের দরবারে কথা ঠিক কি না আবার কিছু আপনারা বেজার আর খুশি হন আমার কিছু আসে যায় জি কারণ আমাকে দাওয়াতের লিগে তুমি বই রইনি হক কথা আমাকে বলতেই হবে আবার কিছু দরবার আছে পুরুষ মহিলা একই জায়গায় বসে আছে জি এক দরবারে গেছি ভাই তো আমি কইতেছি যে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা কয় হুজুর পর্দা কই ওই যে মহিলা দেখা যায় আমরা পর্দার আড়ালে যে কইলেন ওই যে মানে এমন ভাবে করছে মহিলাদের এই পর্যন্ত পর্দা আর পুরুষদের এই পর্যন্ত পর্দা পুরুষরা মহিলাকে দেখে মহিলারা পুরুষকে দেখে ওয়াজ শুনবো না মহিলাকে দিকে তাকাই দেবো হারাম 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 কি ভাই হারাম 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 এগুলি খেলেন বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শব্দের মধ্যে বললেন ওয়াউলিল আমরি মিনকুম হক্কানি ওলি আল্লাহ যদি পেয়ে যাও এখন হক্কানি ওলি আল্লাহ তো পাওয়া মুশকিল তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গেছেন সাহাবীদের সামনে আমার নবী আল্লাহর নবীদের আলোচনা করতেছিলেন ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা قال لان سماهم بانبياء ولا شهداء يغبطهم الانبياء والشهداء يوم القيامه بمكانهم من الله সুবহানাল্লাহ কি বলবেন আমার মায়ের নবী এক
একদিন ওলি আল্লাহদের আলোচনা করা শুরু করলেন। আমার মায়ার নবী বলতেছেন, ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে, এমন উম্মত হবে তারা আর নবী হবে না, শহীদ হবে না, কিন্তু ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমা কানিহিম মিনাল্লাহ। আল্লাহ এদেরকে এত মাকাম দান করবে, এত সম্মান দান করবে, ওই সম্মান দেখে নবীরা এবং শহীদরা ঈর্ষা করবে, হিংসা করবে। আল্লাহ এত কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন জানতাম, কিন্তু আল্লাহ আজকে এত সম্মান কেন? বিমা কানিহিম মিনাল্লাহ, এদের এত মাকাম কেন, এদের এত সম্মান কেন? আল্লাহ আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীরা বলে, নবী গো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মিনহুম ক্বালা হুম কওমুন তাখারু ইলাল্লাহি মিন গায়রি আরহামিন বাইনাহুম ওয়া আমওয়ালিন ইয়াতাআলুনাহা। তারা দুনিয়ায় থাকবে, কিন্তু দুনিয়া তাদেরকে আমি আল্লাহর ইবাদত বন্ধ করতে পারবে না। মাল আওলাদ তাদের থাকবে, কিন্তু মাল আওলাদ আমি আল্লাহর কাছ থেকে তাদেরকে দূরে সরাইতে পারবে না। আমার হাবিবুল্লাহর কাছ থেকে, কদম মোবারক থেকে তাদেরকে দূরে সরাইতে পারবে না। মিন গায়রি আরহামিন বাইনাহুম ওয়া আমওয়ালিন ইয়াতাআলুনাহা, বাইন মাসের মতো তারা বসবাস করবে দুনিয়ায়। মাল আওলাদ কোনো কিছুর লোভ লালসা তাদের থাকবে না। যদিও পারি নাই, তবে আপনাকে হাদিয়া খালি মাদ্রাসা লাগাইতেছি। এখন আমার বাড়ি বিক্রির প্রস্তাব হয়েছে, আজকে একটা ভালো প্রস্তাব আসছে, দোয়া করবেন আপনারা সবাই। আমার তো ভালো উদ্দেশ্যে আমি আগাচ্ছি। 12 কাঠা জায়গার একটা খোঁজ পেয়েছি আমার বাসার কাছে। আমারও বাসা বিক্রি করার একটা পার্টি পাইছি, ভালো একটা পার্টি। মাঝখানে একটু শয়তানি ভাব দিয়ে একজন লোকে করতে চাইতেছে, যাতে আমি বাড়িটা বেচতে না পারি। মাদ্রাসার জন্য 12 কাঠা জায়গা, এটা অনেক কিছু, কিন্তু এই জায়গার চেয়ে বড় হবে কিনা সম্ভাবনা আছে। 12 কাঠা জায়গা কিন্তু অনেক জায়গা, ইচ্ছে বড় হইতে পারে। তাহলে একটা ভালো জায়গা হয়ে যায় না, ঢাকা শহরে আপনারা যাইয়া মাহফিল করতে পারবেন, আপনারা যাইয়া ওখানে মাদ্রাসা দেখতে পারবেন, এবং আশেপাশে অনেকগুলি খালি জায়গা আছে। যদি আল্লাহ আমার জিন্নুরে কায়েত মাদ্রাসার জন্য এই দোয়া করলে, পাশেও অনেকগুলি জায়গা আছে, ওই জায়গায় আস্তে আস্তে যদি আপনারা দোয়া করেন আমি কিনতে পারবো। এই জন্য দোয়া করবেন, আগামীকাল একটা ফয়সালা হতে পারে। ফয়সালাটা যাতে আমার রাসূলের মাদ্রাসার পক্ষে হয়ে যায়, ফয়সালাটা যাতে আমার রাসূলের মাদ্রাসার পক্ষে হয়ে যায়। আপনি তো দাঁত বললেন না? মারহাবা। দাঁতপান্ড দরবার শরীফের সাহেব যারা, পীর যারা, আগামী 24 তারিখ না? 24 তারিখ আমি যাবো দাঁতপান্ড, ইনশাল্লাহ। আপনার কোনো অসুবিধা আছে? ঠিক আছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, হক্কানি ওলি আল্লাহর দরবারে যাবেন। এখন চিনবেন কেমনে? আমার নবী বললেন, চিনার একটা উপায় বাতলায় দেই। এদেরকে দেখলে না খালি জুব্বা লাগাই নেব, কেমন? জুব্বা তো হেরাও লাগায় না, দাড়ি হেরাও, ঠিক কিনা? আরে বাবা, ফাগরি আমরা কি সুন্নের তো ফাগরি বান্দি, ঠিক আছে, হ্যাঁ ফাগরি আর উষা ফাগরি। আমার কি জানি কম হ্যাঁ ফাগরি আছে, হ্যাঁ জুব্বা আছে। নামাজ আমাদের সে ভালো নামাজ, মানে এক সেজদা দিয়া একবারে করে। কই যান মুরব্বি, কই যান? নাউজুবিল্লাহ মিন যালিক। নবী আছে না নাই? এখানে আছে না নাই? বাড়িতে, ঘরে, মসজিদে আছে না নাই? হাদিস শরীফ খুলে দেখো। আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন আবু দাউদ শরীফের হাদিস। মসজিদে ঢুকবি, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, কিন্তু বুঝবি আমি নবী আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে কন্না, কারণ বিসমিল্লাহি
মদিনার মসজিদে নববীর বাকি গেইটে স্পষ্ট আরবি ভাষা হাদিসটা লেখা আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি, নবীজিকে আগে সালাম, তারপরে মসজিদের দোয়া। সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। আজকে সব মসজিদে দেখি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি লেখা আছে, অথচ হাদিসটা পুরোপুরি লেখা নাই। এইটা সুন্নি ভাইরা মেম্বার সাহেব সহ সকলকে আবদার জানিয়ে যাব, আপনাদের পায়ে হাত রেখে বলবো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। এইটা পরিপূর্ণ দোয়া না, পরিপূর্ণ দোয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম, তারপরে হলো দোয়া। এটা হলো হাদিস শরীফের ফয়সালা। অথচ আজকে এই বেয়াদবদের কুপরামর্শে আমরা আজকে তাদের পন্থা অবলম্বন করে আমরা সুন্নিরা ও রাসূলের সালামটা কিন্তু লিখি না। কথা ঠিক কিনা? এই জন্য এই এক সপ্তাহের ভিতরে চেষ্টা করবেন, যতগুলি সুন্নি মসজিদ আছে, সুন্নি কি ওয়াহাবি মসজিদ যদি হয়, আপনি যদি পুরোপুরি দোয়া পড়তে চান তাহলে রাসূলের সালাম আগে লিখতে হবে। যদি পুরোপুরি দোয়া পড়তে চান, আল্লাহুম্মা ফতাহলি শুধু মসজিদে ঢোকার দোয়া না। এখন মসজিদে হুজুরও নাই, মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবী কইছে আমারে সালাম দিতে হবে, তাহলে নবী আছে না নাই? কথা কর না কা? আছে, আছে। তুমি দেখো না দেখা, তোমার চোখ কানা, তুমি দেখো না দেখা নবী নাই। আমার মায়ার নবী রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের কিনে আলোচনা করছেন, হঠাৎ করে একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি হলো? নবী কয়, বুঝছো নি কিসের আওয়াজ? গত ৭০,০০০ বছর আগে পাহাড় পর্বতের চেয়েও বড় একটা পাথর জাহান্নামের গেটে ছাড়া হয়েছিল। আজকে ৭০,০০০ বছর পরে পাথরটা একবারে তলায় যায় লাগছে, তাইলে দোজকের গভীরতা কতটুকু! এইটার মধ্যে জ্বালাইব কাফের, মুশরিক, বেঈমান, এর মধ্যে মুনাফিকরা থাকবে বলে একবারে নিচে। মুনাফিক চিনেন নি? মুনাফিকরা সুন্নি লোক কয় ৮০, ওয়াহাবি লোক কয় ৮০। এরকম আছে না কিছু? আছে, আছে, অনেক অনেক। এগুলো হলো মুনাফিক। মুনাফিক, এদের দ্বারা ক্ষতি হয়। এদের দ্বারা কি হয়? ক্ষতি হয়। সুন্নিরা মনে করে আমাগো, ওয়াহাবিরা মনে করে আমাগো। কথা ঠিক কি না? এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একবারে নিচে। বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি দরবারে যাওয়ার জন্য এখন আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিনের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের এত সম্মানের কথা বললেন, যাদের এত চমৎকার আলোচনা শোনাইলেন, এদেরকে চিনব কেমনে? আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, এদেরকে চিনতে হইলে বেশি কিছু লাগবে না, একটা জিনিস খেয়াল করবা। কয় কি খেয়াল করব গো নবী? কয় এই পাগলগুলারে দেখলে আল্লাহর কথা মনে হবে, ইবাদত করতে মনে চাবে, আল্লাহর কথা মনে হবে, রাসূলের কথা মনে হবে, আখিরাতের কথা মনে হবে। যদি দেখেন কোন আলেম ওলামা, কোন সাধারণ বুঝি না আর বড় আলেম বুঝি না, যদি দেখলে আপনার আল্লাহকে ভালোবাসতে মনে চায়, আমার নবীকে যদি ভালোবাসতে মনে চায়, আখিরাতের চিন্তা যদি আপনার ভিতরে আসে, তাইলে বুঝবেন অবশ্যই সে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, মিন গায়রি আরহামিন বাইনাকুম ওয়া আমওয়ালিয়াতাআলুনাহা ফাওয়াল্লাহি। এরপরে নবীকে খোদার কসম করে বলি, ফাওয়াল্লাহি ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম লাআলা নূর। এদের চেহারার মধ্যে শুধু নূর আর নূর থাকবে, যদিও কালো হোক, যদিও দলা হোক, যদি তারা আল্লাহর ওলি না হয়, চেহারা অত ভালো লাগতে নাও পারে, কিন্তু যদি ওলি আল্লাহ আল্লাহ বানায়া থাকে, আমার মায়ের নবী কয়, ইন্না উজুহাহুম, তাদের চেহারাটা, সুবহানাল্লাহ বলেন, ইন্না উজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম লাআলা নূর, তাদের চেহারাটা শুধু নূর চমকাইবে, নূর চমকাইবে। সুন্দর
তাই নয়, লা ইয়াখাফুনাহুম ইযা আখাফান নাস ওয়া লা ইয়াহজানুন, যখন মানুষ ভয় করবে তখন এই ওলি আল্লাহদের কোনো ভয় থাকবে না। ভয়, এই কথা একটা কথা মনে হয়ে গেল বন্ধুরে। আমার ক্যাসেটের মধ্যে আপনারা পেয়েছেন, পাবেন, আল্লাহর ওলিদের ভয় না, এই কথা চিন্তা করে একটা কথা মনে হয়ে গেল। বাইতুল মুকাররমে কিতাবটা পাওয়া যায়, ওই কিতাব কোনো সুন্নি আলেম লেখে নাই, সুন্নি কোনো পীর লেখে নাই, কিতাবটা লিখেছে তারা। কারা? তারা লেখছে। যারা আমার নবীরে দাঁড়ায় সালাম দিতে চায় না তারা লেখছে। মসজিদের সভাপতির দাঁড়ায় ঠিকই সম্মান দেয়, সেক্রেটারিরে দাঁড়ায় ঠিকই সম্মান দেয়, কোন বেড়ায় গরুর বড় গরু কিনছে সেই বেড়ারে দাঁড়ায় সালাম দেয়, কিন্তু আমার নবী না হইলে গরু হইতো না, বেড়াই হইতো না, নেতা হইতো না। ওই নবীরে দাঁড়ায় সালাম দিতে গেলে তারা বেদাতের ফতোয়া দেয়। কথা ঠিক কিনা? সব বেদাত মজা লাগে, আমার নবীর মিলাদুন নবী বেদাত এদের কাছে সুকা লাগে। ঠিক কথা ঠিক কিনা বলো? সব বেদাত মজা। বলবেন হুজুর কেমনে? যেমন হাদিস শরীফের চর্চা, আমার মায়ের নবী 233, এত তো যুক্তি হলো বেদাত হলো ওই বেদাত। কোন বেদাত? নবী আমলে যা ছিল না ওইটাই তো বেদাত, ওইটাই বেদাত। তাই হাদিস শরীফের যে চর্চা শুরু হলো 233 বছর পরে বেদাত। কিন্তু হাদিস ছাড়া চলবে সমাজ? এখন চলবে না। পৃথিবী চলবে? ইসলাম চলবে হাদিস ছাড়া? তা হাদিস তো বেদাত, যেহেতু 233 বছর পরে আইছে হাদিসের এই চর্চা। হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে আইসা গ্রামার শুরু হলো, আরবি গ্রামার। এর আগে আরবি গ্রামার ছিল না। এখন আরবি গ্রামার যদি কোনো আলেম না পড়ে, না জানে, তাহলে সে ভালো আলেম হবে? তাহলে এটা এখন বেদাত, কিন্তু ওয়াজিব পড়াই লাগবো। হাদিস শরীফ 233 বছর পরে আসছে, এইভাবে চর্চা শুরু হয়েছে। বেদাত কিন্তু ওয়াজিব। আবার বেদাতে মোবাও আছে, যেমন পান খান। পান খান না আপনারা? খান নেই? এই যে পান খান, পান খাইলে সোয়াবো নাই, গুনাহও নাই। কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা ভাই? পান খেলে কোনো সোয়াব আছে? কোনো গুনাহ হইব? এটা একটা মোবা। বন্ধুরা রে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুন, যখন মানুষ ভয় করবে তখন ওই পাগলগুলির কোনো ভয় থাকবে না, ভয় করবে না। কিতাবটার নাম হলো মরা লাশের সাক্ষাৎকার। কিতাবের নাম কি? কথা বলেন। লেখছে আমার ওহাবি ভাইরা, লেখছে বাতিল আকিদার ভাইরা লেখছে। কেন লেখছে জানেননি? আমার ভাইজান হুজুর কেবলার সাহেবজাদা, আমার ভাইজান যেহেতু ওনার আব্বাজান মাদ্দাজিন হুনালি সব বক্তা চেঞ্জ করবে, ওনার সামনে সাক্ষী রেখা বলছি যে ওল বাবা ওলিউল্লাহ সব বক্তা আমি প্রতি বছর হয়তো চেঞ্জ করব, কিন্তু বাবা তুমি যতদিন বাঁচো, আমি আবু সাইদ পিসাব কেবলা যতদিন বাঁচো, আজীবন তুমি ওলিউল্লাহ আমার দরবারে দাওয়া। দাঁতমান্ড দরবার শরীফে হুজুরে আজীবন সব বক্তা চেঞ্জ হবে, ওলিউল্লাহ চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। আমার কোনো অসুবিধা আছে? বন্ধুরা রে আমার 24 তারিখে, আবার 25 তারিখে আমি আপনাদের দেশে আছি। 25 তারিখে জামাই আইসেননি? জামাই আসলে তাল শহরের পাশে জামাই গ্রামের নাম জানি কি? খারাসার চিনছেন? এই 25 তারিখে হুজুর দরবারে 24 তারিখে, আর খারাসার হলো 25 তারিখে, এই মাসের 25 তারিখে। আর 10-11 দিন পরে আবার আসবেন ইনশাআল্লাহ। আপনার কোনো সমস্যা? বন্ধুরা নিয়ে আমার 24 তারিখে দাঁতমন্ডল, 25 তারিখে আবার আমার আড়াইশিটার পাশে খারাসার। কিতাবের নাম মরা লাশের সাক্ষাৎকার। কি কিতাবের নাম? কি? মরা লাশের সাক্ষাৎকার। সত্য কোনোদিন গোপন থাকে না, সত্য কথা একদিন আগে আর পরে জাহির হইয়া যায়। বন্ধুরা আমার আল্লাহর ওলিদের কথা যেহেতু আসছে, একটু জিকির করি আর একটা গজল বলি। আল্লাহ 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 আল্লাহ, আমার জীবন বিফলে গো
মুর্শিদ চান আপনায় না পাইলে আল্লাহ 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 আমি অন্ধ কপাল অন্ধ ও পাইলাম না তোমারে সঙ্গ আল্লাহ 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 আমি দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন কান্দে নীরবে আপনায় না পাইলে আল্লাহ 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 আমার মুর্শিদ আল্লাহর ওলি মুহাম্মাদি প্রেমের কহনি লা ইলাহা মরা লাশের সাক্ষাৎকার কিতাবের নাম। তিন ভাই একই মায়ের পেটে আল্লাহ পাঠিয়েছেন। যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে যত যুদ্ধে তারা গিয়েছে, প্রত্যেকটা যুদ্ধে আমার আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। ঘটনাক্রমে একটা যুদ্ধে তারা খ্রিস্টান সৈন্যদের কাছে তারা বন্দী হয়ে গেল। বন্দী হয়ে যাওয়ার পরে খ্রিস্টান বাদশার দরবারে তিনটা যুবককে নিয়ে গেল। তিনটা যুবককে নিয়ে তিনটা যুবকের সামনে বাদশাকে হাজির করে, বাদশার সামনে তিনটা যুবককে হাজির করে এই সৈন্যগুলি রেখে বলছেন, বাদশা এই যুবকদের সাথে কোনোদিন আমরা এই তিনজনের সাথে কুলাই নাই, এই তিনজনের সাথে কোনোদিন আমরা যুদ্ধ করে পারি নাই। এদের কারণে মুসলমানদের বারবার 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 বিজয় লাভ হয়েছে। এখন এদেরকে আজকে আমরা আটকিয়ে ফেলেছি, আজকে আমরা এদের তিনজনকে বন্দী করে ফেলেছি। এখন আপনি কি করতে চান? কি করব? এদেরকে একটা প্রস্তাব করো। প্রস্তাবটা কি? যে এরা যদি জীবন বাঁচাইতে চায়, এরা যদি আমার 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 রাজদরবারে জীবন বাঁচায় যদি থাকতে চায়, জীবন বাঁচায় থাকতে চাইলে তাদের একটা কাজ করতে হবে। কয় কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম, ইসলাম ধর্মটা ত্যাগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। এই প্রস্তাবটা তাদেরকে দাও। এই প্রস্তাব যদি গ্রহণ না করে তাইলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে। তিন ভাই এক কণ্ঠে এক আওয়াজে ঠোঁট মিলায়া, কণ্ঠে কণ্ঠ মিলায়া বলতেছেন, আমাদেরকে ফাঁসি দিয়া দিতে পারো। ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেছে কারবালার ময়দানে, জীবন দিয়া দিও, কোনদিন ঈমান দিও না। কি দিব? ঈমান দিব না। জীবন দিতে হবে, ঈমান দেওয়া যাবে না। বন্ধুরা রে আমার, তিন ভাই এক কণ্ঠে জানিয়ে দিলেন, জীবন দিয়ে দিতে পারবো, ঈমান দিতে পারবো না। বাদশাকে গিয়ে বলো, আমরা তিন ভাই এক কথা বলেছি, আমরা ঈমান দিব না, জীবন দিয়ে দিব। বাদশার দরবারে কথাটা যখন পৌঁছে গেল, বাদশা আশ্চর্য হয়ে গেল। জীবনের মায়া নাই, ঈমানের মায়া। ঈমান হইল আমার নবী, ঈমান কে? আমার মায়ার নবীজি হইল ঈমান। এক ঈমানের দাম দিল, জীবনের দাম দিল। বন্ধুরা রে আমার, বাদশা দেখে বলল, একটা কাজ করো। কয় কি কাজ করতে হবে? কয় তিনটা চুলা বানাও, ওই চুলার মধ্যে আগুন ধরাও, চুলার ভিতরে আগুন ধরাও, ওই চুলার ভিতরে তিনটা দল, যেমন কিছু কিছু দল আছে সাথী হইয়া গেলে হুন্ডা পাওয়া যায়, ঠিক কি হয়ে গেলে? সাথী হইয়া গেলে হুন্ডা পাওয়া যায়, আর একটু উপরে গেলে প্রাইভেট কার পাওয়া যায়। আমাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল, কারণ ছোটকাল থেকে আমার আল্লাহ আমাকে একটু ছোটখাটো দয়া করতেছিল। এরা এমন প্রস্তাব আমার আব্বার কাছে, আমার আম্মার কাছে দিয়েছে, ছেলেটা আমাদেরকে দিয়ে দেন, গাড়ি দিব, বাড়ি দিব। আমার আব্বা আম্মা যদিও তেমন কিছু বুঝে না, কিন্তু এতটুকু তারা বলেছে, আমরা গাড়ি বাড়ি চাই না, আমরা চাই আমার ছেলে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। আমরা চাই বাচ্চাটা ওলি আল্লাহ যেন হয়ে যায়।
এই জন্য আপনাদেরকে আমি বলবো সন্তানদের ব্যাপারে ওলি আল্লাহ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যেমন আমাকে আমার আল্লাহ 12 বছর পরে সন্তান দান করেছেন, মেয়ে সন্তান। মা দিয়েছে আগে, এরপরে আমার আল্লাহ বাবাও দিল। বাবা দিছে তাও আবার একটা ছোট্ট কথা বলে যায়, ওনার আব্বা জান আমার মেয়ের কথা শুনি না, গত বছরের আগের বছর আমাকে একটা তাবিজ দিলেন, যদিও তাবিজটা ব্যবহার আমি করি নাই, কিন্তু হুজুর দোয়া করেছেন, হুজুর আমাকে বুঝাই দিলেন, বাবা ওলিউল্লাহ তোমার পরের যে সন্তান হবে এইটা অবশ্যই এইটা আমার আল্লাহ ছেলে সন্তান দিবে, তবে তোমার ছেলের নাম রাখবা গোলাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। কি মোহাম্মদ? গোলাম মোহাম্মদ। ওনার আব্বা তাবিজ দিছিল, আমি তাবিজ ব্যবহার করি নাই, কিন্তু দোয়া তো হুজুর করছে। তাবিজটা দেওয়াই মানে দোয়া। এই দোয়া করছে হুজুর, আমার আল্লাহ সন্তান দিছে। আমি আমার মেয়েটারে রাবিয়া বসরি বলে ডাক দিই, কিন্তু নাম কিন্তু রাবিয়া বসরি না। আমার ছেলেটাকে আমি হাসান বসরি বলে ডাক দিই। কেন ডাক দিই? আমার এই ডাকতে আল্লাহ হয়তো একদিন মায়া লেগে যাবে, মায়া লেগে ঠিকই আমার মেয়েটার আল্লাহ হয়তো রাবিয়া বসরি বানিয়ে দিব, আমার ছেলেটার হয়তো আল্লাহ হাসান বসরি বানিয়ে দিব। এই জন্য ঝন্টু মন্টু পন্টু আপেল আঙ্গুর কইয়া পোলা বাবা ডাক দিয়ে ভালো করে ডাক দিবে। আমি বানসারামপুর শহরে হুজুর, বানসারামপুর শহরে মাহফিলে গেছি, হঠাৎ করে চাচায় ভাতি দাঁড়ায় আপেল, আমি মনে করছি আমি মেহমান গেছি, আমার খাওয়াইবো, আঙ্কেল মানে আমি মনে করছি আমার আপেল খাওয়াইবো, এই জন্য ডাক দিছে, আপেল কিনে রাখছে। এখন হুজুর মাদ্রাসার চাকরিও করে, নাম কি? আপেল, মাওলানা আপেল। আমি কই আপনার নাম নিয়ে আপেল, কি করবো, বাপ মা আদর করে রাখছে আপেল, কি করবো? এখন পোলাপান হইলেই আপনারা হুজুরের কাছে যান, হুজুর একটা আদর নাম দেয়, হুজুরের আদরিকে আবার খুঁজে পায় না, শেষ পর্যন্ত গজাই যায়, পুট্টা রায়, তামা রায়, কি গেল পায় না খুঁজা। যেমন আমরা এয়ারপোর্টের একবার ব্যবসা করে, এই রিয়ালের ব্যবসা, এক ছেলের নাম রাখছে রিয়াল, এক ছেলের নাম রাখছে ডলার, এক ছেলের নাম রাখছে দিনার। পাগল কত প্রকার, হ্যাঁ তাহার ব্যবসা করে দেখে এক ছেলের নাম ডলার, এক ছেলের নাম রিয়াল, এক ছেলের নাম দিনার। এইরকম নাম রাখবেন না, কিয়ামতে ধরা খেয়ে যাবেন। কারণ কিয়ামতে বাপ এবং ছেলের নাম ধরে রাখা হবে, অমকের ছেলে অমক কোথায়, এই জন্য ভালো নাম রাখবেন। বন্ধুরা রে আমার, কি জানো কইতে লাগছিলাম, কইতে টাহা 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 তেল 7 দিন জাল দিবে, 7 দিন জাল দিবে। হ্যাঁ, 3 দিন হয়ে 3 দিনের মধ্যে প্রথম দিন দাঁড় করাইছে, কয় আমাদেরকে চিরনি, আমরা হইলাম হোসাইনি সুন্নি মুসলমান, আমরা এজিদিরা টাকায় বিক্রি হয়। বিলকুল। আর যদি আপনি সারা জীবন মিলাদ পড়ছেন, চোখে সুমাও দিচ্ছেন, নবীজির নূর মানছেন, গায়ের হাজার নাজরও মানছেন, হঠাৎ করে আপনার মন চাইতেছে যে আপনি হেদিকে যান না, তাইলে বুঝবেন আপনার এজিদের রক্ত আপনার ভিতরে আছে, আপনি উপরে উপরে সুন্নি হয়েছেন, কিন্তু আসলে আপনার ভিতর নাই। কথা ঠিক কিনা বলো? এরকম কিছু সুন্নি গেছে না, অন্যদিকে গেছে না, গেছে গেছে। এটার কারণ হইল ওই যে এটা আর একটু বুঝাই, সুন্নিরা অনেক সময় লাইনচ্যুত হয়ে যায় না, এটার কারণ কি শোনেন। এক সাহাবী হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক এসে মুসলমান হয়ে গেছে। তাই মুসলমান হয়েই ইসলামের পক্ষে, কোরআন হাদিসের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে সেই রকম ভাবে যুদ্ধ করা শুরু করলো। তো যুদ্ধ করতে শুরু করে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন চমৎকার যোদ্ধা, আমাদের কাছে খুব আশ্চর্য লাগে, মাত্র মুসলমান হইল। নবী কয় সে তো জাহান্নামী। হুনাইনের যুদ্ধে না, যুদ্ধের ময়দানে আমার কথা মনে নাই, যুদ্ধের ময়দান নাকি ভাই বলতেছে হুনাইনের যুদ্ধ। তাই হুনাইনের যুদ্ধে এত চমৎকার যুদ্ধ করতেছে, নবী বললো সে জাহান্নামী। তাই কথা শুই না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো তারা জানে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী আমার আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। একটু পরে কাফেরদের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তার নিজের গলায় সে নিজে ছুরি চালাইয়া দিল। নবীকে কি খাবো, ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝা ফেলেছি, আমরা তাই ইসলাম দেখা, দাড়ি টুপি জুব্বা দেখা আপনি বিশ্বাস করতে পারেন না।
পারবেন না যদি জাহান্নাম কপালে থাকে, তাইলে একদিন আগে আর পরে সুন্নি ত্যাগ করে ওয়াহাবি হয়ে যাবে। কথা ঠিক কি না? দেখেন নবী কইছে ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে, সাহাবীরা কই এত চমৎকার যোদ্ধা, নবী কইছে জাহান্নামী, একটু পরে সে আত্মহত্যা করলো। আমি নবী বলল কি খবর? ইয়া রাসূলুল্লাহ বুঝা ফেলাইছি। তাহলে বুঝা গেল যদি কপালে জাহান্নাম থাকে জান্নাতি দলে থাকতে পারবে না। সুন্নি দল হলো ইনশাআল্লাহ জান্নাতি দল। ঠিক, ইবাদতে ত্রুটি থাকতে পারে, এটা বিশ্বাস করি আমরা। ইবাদতে ত্রুটি থাকতে, আমলে ত্রুটি থাকতে, কিন্তু ঈমানে কোনো ত্রুটি আমাদের নাই ইনশাআল্লাহ। হাত দিয়ে রাখার কথা ঠিক কি না? আল্লাহু আকবার। ফাসিকুল আমল কিন্তু ফাসিকুল আকীদা না, আকীদা সহিহ। বন্ধুরা রে আমার, তিন ভাইরে তিনটা ডাকের সামনে দাঁড় করানো হলো, তিনটা ডাকের সামনে দাঁড় করানো হলো। তারা বলতেছেন কি বুঝাইতে চাও? আমরা হইলাম হুসাইনি সুন্নি মুসলমান। কি মুসলমান? আমরা হুসাইনি সুন্নি মুসলমান। আমরা জীবন দিয়ে দিব, ঈমান দিতে পারবো না। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন তাদের আবার সন্ধ্যার আগে ড্যাগের সামনে নেওয়া হলো। তিন ভাইয়ের একই কথা, আমরা হইলাম হুসাইনি সুন্নি মুসলমান, আমাদের গর্দান চলে যাবে কিন্তু ঈমান দিতে পারবো না। এইভাবে তৃতীয় দিন সন্ধ্যার আগে তিনটা ড্যাগের সামনে তিন ভাইকে দাঁড় করানো হলো। দাঁড় করানোর পরে আজকে আবার তিন ভাইরে বলতেছে আজকে হলো তোমাদের ফাইনাল। যদি ইসলাম ত্যাগ না করো, নবীজির মহব্বত যদি ত্যাগ না করো, তাইলে কিন্তু তোমাদেরকে সত্যি সত্যি গর্দান উড়িয়ে দেওয়া হবে, তোমাদেরকে ড্যাগের মধ্যে ফানিয়ে দেওয়া হবে। কয় না, আমরা 2 দিন আগে যে কথা বলেছি এখনো ওই কথার উপর আমরা আছি। আমরা জীবন দিয়ে দিব, ঈমান দিব না। বড় ভাইরে ফালাইলো, ড্যাগের মধ্যে ফালাইলো। বড় ভাই মেজো ভাইরে হাত দিয়ে ইশারা কইরা ডাকে, বাইরে এত আগুন না, এত গরম চল না, এইটা দেখা যায় ফুলের বাগান হয়ে গেছে। খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, আল্লাহ নমরুদ বেঈমান। ওরে জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে, ওই মাওলা তুই রে তুই, জাহিরে বাতিনে মাওলা তুই রে। ওই সালে জঙ্গির ঘরে তুমি দেখাইলা প্রতাপ, মাওলা দেখাইলা প্রতাপ। ওরে বাগদাদের জমিনে আল্লাহ, বাগদাদের জমিনে আল্লাহ কবর আযাব মাফ, আল্লাহ তুই রে তুই, আল্লাহ তুই রে তুই, আউয়াল আখিরে আমার গজল তো সার্থক। আপনারা যে কইতে পারতেছেন এই গজলটা নতুন গজল, আপনারা রাতের বেলা একা একা স্বামী স্ত্রী পারেন বা একা একা পারেন, গভীর রাত্রে গাইবেন। কেউ আপনার কান্নানো লাগবে না, আল্লাহর মহব্বত রসুলের মহব্বত আপনার কান্না ইনশাআল্লাহ চলে যাবে। মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। জলেতে ডুবাইয়া দুনিয়া কিয়ামত দেখানি, মাওলা কিয়ামত দেখানি। ওরে ঘর তুফানে নূহ নবীর, ঘর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে। মনসুরের কলবে ঢুকে আইনাল হক বলালি, মাওলা আইনাল হক বলালি। শুলেতে চড়াইয়া তারে, শুলেতে চড়াইয়া তারে জগৎকে দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে
হে তুই বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস উসিলাতে দোয়া ইউনুস উসিলাতে তাহারে বাঁচাইলে মাওলা তুই রে আল্লাহ কেমন আল্লাহ মাছের গাড়ে পানির নিচে একটা মানুষ আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত পানির ভিতরে মাছের গাড়ের মধ্যে দোয়া ইউনুস করতেছে পানির নিচে কি মানুষের দম বাঁচে দম অক্সিজেন নাই দোয়া ইউনুসের উসিলায় আমার আল্লাহ অক্সিজেন বানায় সুবহানাল্লাহ আল্লাহ পারেনি আরে কেমন কাজ করা বাগদাদের জমিনে কবর আযাব বড় পিসাবের উসিলা আল্লাহ maaf করে দিল মারহাবা সালে জঙ্গের ঘরে ঢুকে দেখাইলা প্রতাপ মোলা দেখাইলা প্রতাপ ওরে বাগদাদের জমিনে আল্লাহ বাগদাদের জমিনে আল্লাহ কবর আযাব না আল্লাহ তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে মাটির পুতলা বানাই ঢুকাইলা রূহ মাওলা ঢুকাইলা রূহ ওরে আদমের কলবে আওয়াজ আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু আল্লাহ তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে বড় ভাই কয় এ তো আগুন এ তো আগুন গরম তৈলা মেজো বাইরে দেরি করিস না আইলেই মজা পাবি এত আগুন আয় আয় সুবহানাল্লাহ এখন খ্রিস্টানরা আশ্চর্য হয়ে গেছে 3 দিন পর্যন্ত তৈল গরম আবার ডাক দেয় কেমনে এই তো বাল আহিয়া আমার রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না আমওয়াতা তারা মরে না বাল আহিয়া বরঞ্চ তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইউরযাকুন শুধু জিন্দাই না তারা আমি আল্লাহর তরফ থেকে রিজিক পায় সুবহানাল্লাহ গতকালকে এক ভক্ত আমারে ফোন কইরা বলল হুজুর ইন্টারনেটের ভিতরে 24 একটা চ্যানেল নাকি খবরের চ্যানেল ওই খবরের চ্যানেলে 1300 1400 1450 বছর পার হয়ে গেল গতকাল কি নাকি খবরে আহারে দেখতে পারলাম না নবীরে যারা দেখেছে তারা হয় সাহাবী নবীরে যারা দেখে তারা হয় সাহাবী আর সাহাবীদেরকে যারা তারা হয় তাবি যেহেতু আপনি দেখেছেন ইন্টারনেটে আপনি দেখেছেন আমার কোনো দেখার নসিব হলো না আপনারা ইন্টারনেটে নাকি দেওয়া আছে ওনার ছবি মোবারক সহ সাহাবীদেরকে একবার দেখলে আমাদের তাবির মর্যাদা আল্লাহ দিতে পারে কি পারে না আর তুই না দেখা ইয়া রাসূল আল্লাহ আমরা আছি সেখানে নবী যেখানে আমরা আছি সেখানে মোবাইলে দিয়ে সুবহানাল্লাহ সাহাবীর নুরানি চেহারা মোবারক সহ ইন্টারনেটে দেওয়া হয়ে গেছে এই বেয়াদবের দলেরা কালকে লাকসামের এক ছেলে আমাকে ফোন করলেন হুজুর এই যে আমি খবর দেখে আপনাকে ফোন দিলাম এই সুখবরটা সবার আগে আপনারা আমি শুনাইলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে সাহাবীকে আমি দেখেই প্রথমে আমি ওই যে পোলাপানরা যেরকম দূরের থেকে চুমা দেয় আমি ইন্টারনেটে তার ঢুকতে পারি নাই আমি দূরের থেকে তাকে চুমা দিয়েছি বন্ধুরা আমার কষ্ট দিচ্ছি চমৎকার পরিবেশ মাহফিল করা সার্থক এরকম পরিবেশ হইলে গত বছর ওনাদের দরবারে পাইছিলাম একটা পরিবেশ কিন্তু একটু নাম বলার দরকার নেই একটা ভাইয়ের কারণে আমাদের
কিছু ক্ষতি হয়ে গেছে। নিলে গত বছর দাঁতকন্নল দরবারে রসুলের প্রেমের খেলা কেমন কি, এটা একটা খেলা শুরু হয়েছিল কিন্তু শেষ করতে পারেনি। বন্ধুরা নিয়ে আমার বড় ভাই ডাক দিতেছি, আসো, এইটা ফুল বাগান, এখানেও একটা দলিল সরাসরি পেয়ে গেলাম। যারা আল্লাহর রাস্তায় রসুলের রাস্তায় শহীদ হয়ে যায় তারা আসলেই মরে না। তৈলের মধ্যে ঢুকিয়া কয় এইটা মজার জায়গা। মেজো ভাইটারও ধাক্কা দিয়া পালাইলো। মেজো কয় ভালো লাগবে না। কয় কেন? আমার ভাই আমারে ডাকতেছে, তোরা ফালানো লাগবে না। আমি নিজেই দৌড় দিয়া লাভ দিয়া তৈলের মধ্যে পড়ছে। এরা কয় ভাই রে, জীবনে বহু পাগল দেখছি, মুসলমানের মতো এইরকম পাগল জীবনে দেখি না। তৈলের মধ্যে নিজে ঝাঁপ দিয়া পড়তেছে। এখন ছোট ভাইরা প্রধানমন্ত্রী যায় কয় বাদশা, কয় কি? ছোট ভাইরা 3 ভাইয়ের মধ্যে হ্যান্ডসাম, একেবারে নায়কের মতো শরীর, বডি, চেহারা সুন্দর। এই ছেলেটারে যদি আমাদের দলে আনতে পারি তবে মাইরা ফালাইলে তো শেষ হয়ে গেল, আর পাওয়া যাইব না। আমার যদি একটু দায়িত্ব দেন, আমার মনে হয় আমি অনেক যুবক মুসলমানদেরকে ধর্মান্তরিত করেছি। কেমনে? কয় আমার একটা সুন্দরী রূপসী যুবতী সুরসী একটা কন্যা আছে, ওই সুরসী কন্যার মাধ্যমে আমি অনেক মুসলমান যুবকদেরকে খ্রিস্টান বানিয়েছি। আপনি আমাকে 40টা দিন সময় যদি দেন, এই 40 দিন যদিও লাগবে না, 1 দিন 2 দিনে কাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই 1 দিন 2 দিনে কাজ হয়ে যাবে, তবে 40 দিন সময় দেন। 40 দিন সময় দিল। কয় দেখো পারবানি, না পারলে আর মাতবরি কইরো না, সর্দারি কইরো না, এরে আমরা এখনই ড্যাগের মধ্যে ফালাইয়া মাইরা ফালাবো। কয় না, আমি অবশ্যই পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। 40 দিনের সময় লইয়া যুবককে নিয়ে প্রধানমন্ত্রী প্রধান মজিরের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মেয়েটাকে ডাক দিছে, মা তুমি কই? কই তো বাবা আমি। কই আমার কাছে আসো, কাম হিয়ার তাল হেনা, আমার কাছে আসো। কাছে আসার পরে মা বুঝছো নি? কয় আব্বা বুঝে ফেলেছি। তবে আব্বা যুবকটা অত্যন্ত চমৎকার যুবক, ভেরি বিউটিফুল যুবক। তবে আব্বা একটা কথা আছে আমার। কয় কি কথা? কয় যুবক এবং আমার জন্য আলাদা একটা রুম দিতে হবে, আলাদা ঘর দিতে হবে, ওই ঘরের মধ্যে তোমরা কেউ যেতে পারবা না। 40 কয়দিন সময় আনছো? কয় 40 দিন। কয় বাবা এত সময় লাগেনি, তোমার মেয়ের কথা তো তুমি ভালো করে জানো। এই যে আমাদের ডক্টর শহীদুল্লাহ, এই মেয়ের কথা মনে হইয়া একটা কথা, ডক্টর শহীদুল্লাহ তিনি যখন লন্ডনে তো মনে হয় ডক্টরেট করার জন্য গেলেন, যাওয়ার পরে তার তো দাড়ি ছিল। ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ তিনি আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় ধরনের একজন ওলি আল্লাহ ছিলেন। দাড়ি, এখন ইউনিভার্সিটির ডিন বলতেছে তোমার দাড়ি ফালাইতে হবে। তিনি বললেন লেখাপড়া যদি আমি নাও করি দাড়ি আমি ঠিক। এই মেয়েরই একটা ব্যাপারে তাকেও ধোকা দিতে চেয়েছিল, তাও ডিনের মেয়ে, লন্ডনের ভার্সিটির ডিনের মেয়ে। কিন্তু ডক্টর শহীদুল্লাহ বলেছে আমার জীবন যেতে পারে, আমি দাড়ি ফালাতে পারবো না। দাড়ির কথা যেহেতু মনে হয়েছে, মাহফিলটা সার্থক করে দেন। 5টা যুবক কি হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর ইনশাল্লাহ দাড়ি আগামীকাল থেকে নিয়ত করলাম দাড়ি রেখে দেবো ইনশাল্লাহ? 5টা যুবক কথা যখন চলে গেছে, 1 2 3 4 5 মাশাআল্লাহ 6 7 8 9 জন হয়ে গেছে। আল্লাহ, তোমরা হাত উঠাও, সবাই হাত উঠাও। আল্লাহ মাবুদ, 5 জন যুবক চেয়েছিলাম আমি, হাজার হাজার যুবকদের মধ্যে 5 জন যুবক চেয়েছি দাড়ি রাখার জন্য। আল্লাহ তোমার রসুলের দাড়ি রাখার জন্য 8-10 জন ছেলে হাত উঠিয়ে দেখাইলো। পরওয়ারদিগার ওদেরকে দাড়ি রাখার উসিলে নামাজিও বানায় দিও। আল্লাহ সবাই তো হেদায়েত হবে না জানি, কিন্তু এই যে 8-10 জন যুবক তুমি মনে হয় হেদায়েত দিয়ে দিয়েছো, এদের উসিলে কিয়ামতের ময়দানে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে জায়গা করে দিও। আল্লাহ ওদের উসিলায় আমাদেরকে সকলকে, ওরা সহ আমাদের সকলকে তুমি হজ্জে মাবরুর নসিব করিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে বলুন মারহাবা, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ।
ইনশাল্লাহ 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 আমাদের মাহফিল সার্থক। কারণ এই যে 10 জন যুবক বা 8 জন যুবক হাত উঠিয়ে দেখাইল ওরা দাড়ি রাখবে, তাহলে বোঝা গেল 2-1 জন হইল হেদায়েত আল্লাহ এখানে দিয়েছে। এই 1-2 জনের হামসিলায় কিয়ামত আমরা সবাই মাপ পেয়ে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার কাম্মা কইছি আব্বা বুঝে ফেলেছি, তবে আলাদা রুম দিতে হবে, আলাদা ঘর দিতে হবে। ও আব্বা ঠিক আছে, কোনো চিন্তা নাই। আলাদা রুম দিলেন, আলাদা ঘর দিলেন, দরজা জানালা আটকিয়ে মেয়েটা সাজগোজ করে চমৎকার শাড়ি কাপড় পরে যুবকটার সামনে দিয়া ঘুরবে। যুবক ডেকে বলে, বোন আমাকে একটা সুযোগ দিবানি। কয় কি? কয় আমি একটা সুযোগ চাই, আমি তো মুসলমান, আমার একটু উযু করবার সুযোগ দিবানি। কয় ঠিক আছে দিব, তোমার যা ইচ্ছা তাই তুমি করবা, আমি তোমারে বাধা দিব না, তবে আমার একটু উযু করতে সুযোগ দিতে হবে। কয় ঠিক আছে, উযু করে আসো। উযু কইরা আইসা যায় নামাজের মধ্যে বসছে। কয় আমার 2 রাকাত নামাজ পড়তে দিতে হবে। 2 রাকাত নামাজ পড়লেন, হাত দুইটা আমার আল্লাহর দরবারে উঠাইলেন, দুরূদ আর সালাম পড়ে হাত দুইটা উঠে আমার আল্লাহকে বলতেছেন, ও গো রাব্বানা দোয়া কবুল করো না। বলুন, ও গো রাব্বানা কবুল করো না। দয়ার সাগর আল্লাহ তুমি দয়া করো না। বলুন, দয়ার তুমি দয়া করো না। ও গো রাব্বানা দোয়া কবুল করো না। যুবক আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ আমারে তুমি ছাড়া রক্ষা করার মতো আর কেউ নাই। ও মাবুদ আল্লাহ মেহেরবানি করে আমাকে রক্ষা করো। কি ওয়াজ করবো? ও যুবকেরা, বাংলাদেশের পেপার, এই বাংলাদেশে যুবকদের হাত থেকে 3 বছরের শিশু কন্যা রেহাই পায় নাই। নাউজুবিল্লাহ। কি ওয়াজ শোনাবো, কি ওয়াজ করবো আপনাদের কাছে? 3 বছরের একটা শিশু কন্যা, তারে দেখলে তো মায়া লাগার কথা, অথচ বাংলাদেশের যুবকদের হাত থেকে 3 বছরের শিশু রেহাই পায় নাই। নাউজুবিল্লাহ। অথচ এই যুবক কি দেখাইলো? এই যুবক আপনাকে আমাকে কি দেখাচ্ছে শোনেন। মেয়েটা বিশ্ব সুন্দরী, একা ঘর, ছোট রুম, দরজা আটকানো, জানালা আটকানো। একদিন যায়, দিনের বেলা অনেক ধরনের পোশাক চেঞ্জ করে, সাজগোজ করে, সামনে যায়। যুবকটা শুধু আমার আল্লাহরে ডাকে। কারে ডাকে? যুবক শুধু আমার আল্লাহরে ডাকে। তুমি ফিরাইও না, ফিরাইও না, আমরা যাব সোনার মদিনা। তুমি ফিরাইও না, ফিরাইও না, আমরা যাব সোনার মদিনা। বলুন, ও মামুন মাওলা রে ডাকি আমরা তোমার। হে বলুন, ও মামুন মাওলা রে ডাকি আমরা তোমার। হে তুমি ফিরাইও না, ফিরাইও না, আমরা যাব সোনার মদিনা। দোয়া করবেন ভাইজান, আপনি আওলাদে ওলি, আপনাদের মুরব্বীদের কাছে দোয়া চাই। আমার ছেলে, আমার মেয়ে, আমার আল্লাহ 12 বছর পরে দিয়েছে। আমি এবার নিয়ত করেছি আমার ছোট্ট মামুনিরে আর ছোট্ট বাবাটারে নিয়ে আমার মায়ের নবীর নুরানি কদম মুবারক আমি উমরা করার জন্য
যাব আমার আল্লাহর দরবারে আমার রাসূলের কদম মোবারকে আমার রাবিয়া মুস্ত্রিদের রেখে দিব আমার হাসান মুস্ত্রিরে আমার নবীজির নুরানি কদম মোবারকে রেখে দিব নবী গো আমি তো আসছিলাম বহু আগে আমার রাবিয়ারে আর আমার হাসান মুস্ত্রিরে আপনার নুরানি কদম মোবারকে রেখে গেলাম এই জিনিস না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমারে কবরে না নেয় সকলে বলে আমিন তুমি ফিরাও না ফিরাও না আমরা যাব সোনার মদিনা তুমি ফিরাও না ছেলেটারে কিছু করতে পারে নাই 30 দিন পরে বাবার সাথে দেখা বাবা মা খবর কি কয় বাবা এখনো কিছু করতে পারি নাই তবে অবশ্য কোনো চিন্তা করবো না শিকার আমার হাতে আসবেই আসবে যুবক আল্লাহর কাছে হাত উঠায় কয় আল্লাহ ওর সামনে বহু দোয়া করছি এখন ও বাহিরে গেছে বাবার সাথে দেখা এখন তোমারে গোপনে গোপনে বলি আল্লাহ আমারে দেখা 30 দিন পার হয়ে গেল আমি বড় অপরাধী গো আল্লাহ আমার এই আসার আচরণ দেখা ইবাদত বন্দেগী দেখা এখনো মেয়েটা মুসলমান হয় না এটা আমার কাছে বড় লজ্জা লাগে সময় যদি বাড়ে তাইলে মনে হয় আমি ওরে মুসলমান বানাইতে পারবো সময় যদি বাড়ে এই ছিল তোর মনের মুর্শিদ আমার ছাইরা যাইবি রে হায় লুকাইলে কই হায় মুর্শিদ লুকাইলে কই তুমি যদি বারো না বাসো আমি যাব কই তুমি যদি বারো না বাসো আমি যাব কই তুমি যদি বানো না বাসো আমি যাব কই আসিবা আসিবা বলে রে বাজার পন্ত ও চায়ারো রে আসিবা আসিবা বলে রে মুর্শিদ পন্ত ও চায়ারো রে হায় রে দয়া লুকাইলে কই হায় রে বাজার লুকাইলে কই যেই দিন তোমায় সব দিয়েছি আমার আমি নই কত জ্বালা দিছ কত জ্বালা দিছ রে মুর্শিদ কত জ্বালাসো রে হায় রে দয়া লুকাইলে কই কয়েকবার দুরূদ শরীফ পড়া ওর কানে ছোট্ট করে একটা ফু দিয়ে দিলেন আমার ভাইরা কষ্ট কি বেশি দিয়া বানাইতেছে না চমৎকার পরিবেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো 250 আরো আসছি কিন্তু আজকের পরিবেশটা একটু অন্যরকম না মাশাআল্লাহ আল্লাহর শুকর বন্ধুরা রে আমার আরো চমৎকার 8 জন ছেলে দাঁড়িয়ে রাখার ওয়াদা দিয়েছে সুবহানাল্লাহ এটা হলো মাহফিল আল্লাহ কবুল করবেন করেছেন সেটার বাস্তব নমুনা বলুন মারহাবা আর জবান খুলে বলুন মারহাবা আমার ভাইরা বন্ধুরা রে আমার যুবকটা মেয়েটা বলতেছে আব্বা চিন্তা করো না টেনশন করো না আমার হাতের শিকার আমার কাছে আসবে তবে 10 দিন বাকি আছে সময় যদি বাড়াইতে পারো মুসলমান যুবক গোপনে দোয়া করতেছে আল্লাহ বাড়াইলে ভালো হয়
কারণ এখনো তো মুসলমান বানাইতে পারি নাই। ও আল্লাহ, হয়তো যদি সময় বাড়ে তাইলে মনে হয় খ্রিস্টান তো আমারে তুমি যদি দয়া করো আমারে বানাইতে পারবো না, কিন্তু আমার মনে হয় সময় বাড়লে আমি ওরে মুসলমান বানাবো। বাপে কয় চিন্তা করিস আমি বাদশার দরবারে যাচ্ছি, আরো 20 দিন সময় বাপ বাড়ায় আনলো, মোট 2 মাস। যুবক বড় খুশি, কিন্তু মেয়েটারে কিছু বলে না। মেয়েটা আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ, জীবনে কত যুবকরে কাবু করলাম, আমার দিকে তাকাইলে পাগল হয়ে যায়, এটা কেমন যুবক? এই 50 দিন 52 দিন পার হয়ে যায়, আজকে বাড়ানো সময় সহ পার হয়ে যায়, যুবকটা আমার দিকে একটা বারো তাকাইল না। ঘরের কোণার মধ্যে আজকে বসে এখন মনে মনে চিন্তা করে, এতদিন পর্যন্ত একটা যুবক একটা মেয়ের প্রেমে পড়লো না, একটা মেয়ের দিকে তাকাইল না, তাইলে যুবকের ধর্ম ভালো নাকি আমি মহিলার ধর্ম ভালো? মেয়েটা ঘরের কোণার মধ্যে চিন্তা করতেছে, ধর্মটা কি আমার ধর্ম সুন্দর নাকি যুবকটার ধর্ম সুন্দর? হঠাৎ করে ভিতর থেকে একটা ফয়সালা আসলো, কারণ বিবেক হইল সবচেয়ে বড় বিচারক, বিবেক হলো সবচেয়ে বড় আদালত। বিবেকের কাছে, বিবেক আদালতের কাছে বিচার চেয়েছে মেয়েটা। ও বিবেক, তুমি বলে দাও এই যুবকের ধর্ম ভালো নাকি আমার ধর্ম ভালো? বিবেক বলে দিল, তোর মতো এত সুন্দরী রূপসী একটা মেয়ের ঘরে 50 দিন 52 দিন একা একা থাকলি স্বামী স্ত্রীর মতো, কিন্তু যুবকটা তোর দিকে একবার তাকাইল না, তোর বোঝা উচিত ধর্ম ওরটাই সুন্দর। মারহাবা কইতেন না? ধর্ম ওরটাই সুন্দর। 50 দিন 52 দিন পরে, 50 দিন 52 দিন পরে যুবকের সামনে কাছাকাছি যায়া যুবকের ডাক দিলেন, ভাইজান। এতদিন ডাকে নাই, শুধু সাজগোজ দেখাইছে, শুধু মডেলিং করছে, সামনে যায় যুবক শুধু আমার আল্লাহরে ডাকে, আমার মায়ার নবীরে ডাকে। মেয়েটা ভাইজান যখন বলেছে, যুবক বলে, বোন তোমার দিকে আমি তাকাতে পারবো না। কয় কেন? কয় তোমার মাথায় কাপড় দাও, বুকের কাপড় সুন্দর করে লাগাও, এরপরে তোমার দিকে আমি শুধু চেহারার দিকে একবার তাকাও। মেয়েটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, যুবক, ও যুবক, আমার মতো সুন্দরী মেয়ের প্রেমে তুমি পড়ো না, আমি বুঝে ফেলেছি তোমার ধর্মই সুন্দর। এ যুবক, যদি কিছু মনে না করো, আমি মেয়েটাকে আমি তোমার বোন মনে করে আমাকে কালেমাটা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্মের গুনাহ খাতা মাফ করে দে তুই আল্লাহ, এই জন্ম গুনাহ খাতা মাফ করে তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আমি বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে বার, আমি বান্দা মাশাআল্লাহ ডাকি আল্লাহ বারে বার, মাফ চাই রহম চাই পানা দে রে তুই আল্লাহ, মাফ চাই রহম চাই পানা দে রে তুই আল্লাহ। দেখেন এখানে চিকন একটা কথা আসছে ভাইজান, আপনাদেরকে জানাই দিই যে মাফ চাই রহম চাই পানা দে রে তুই আল্লাহ। আবার ওই গজলে বলছি, আল্লাহ তুই রে তুই আউয়াল আখিরে মাওলা তুই রে, আল্লাহ রে তুই বলছি, খেয়াল করেন
মজার একটা তথ্য, নবীর সম্মান কেমনে আপনি কমাইবেন? এ ওহাবি ভাইরা, আপনারা আমার শত্রু না, আপনি আমার ভাই, আমিও আপনার ভাই। আমরা মদিনার পক্ষে আছি, আমরা রাসূলের কদম মোবারকে আছি, এই জন্য আমরা সুন্নি। আর আপনারা রাসূলের সম্মানের বিপক্ষে কথা বলেন, এই জন্য আপনাদের বলি আমরা ওয়াহাবি। ওয়াহাবি কাদেরকে বলে? আব্দুল ওয়াহাব নজদি, ওই নজদির আকীদা যারা পোষণ করে তারা হইল ওয়াহাবি। আর সুন্নি হইল সাহাবীদের, ওলিয়া উলিয়াদের, তাবিঈদের আকীদা যারা পোষণ করে তাদেরকে বলা হয় সুন্নি। বন্ধুরা, ছোট্ট একটা চিকন কথা, আল্লাহকে মানুষ বলে আল্লাহ আমার এই জিনিসটা দিয়া দেন, আল্লাহ আব্বার আম্মারে মাফ কইরা দেন, আল্লাহ আমার ক্ষমা কইরা দাও, আমার চাকরির ব্যবস্থা কইরা দাও। খেয়াল করেন, আল্লাহরে মানুষ আপনি বলে, আল্লাহকে মানুষ তুমি বলে, আল্লাহকে মানুষ তুই বলে, কিন্তু আমার নবীকে মানুষ আপনি বলে, আমার নবীকে মানুষ তুমি বলে, আমার নবীকে কোন মুসলমান তুই বলে না। ঠিক কি না? হাত তুলে দেখা। কথাটা কি বুঝছেন নি? কথাটা কি খেয়াল বোঝেন নাই মনে হয় অনেকে। আবার বুঝাই, আল্লাহকে মানুষ আপনি বলে, আল্লাহ এটা আমারে দেন, আল্লাহকে মানুষ তুমি বলে, আল্লাহ এটা আমারে দিয়ে দাও, আল্লাহ। আল্লাহকে মানুষ তুই বলে, আল্লাহ দেশ না, আল্লাহ দে। কিন্তু আমার নবীকে মানুষ আপনি বলে, ইয়া রাসূলুল্লাহ দেখা দেন, ইয়া রাসূলুল্লাহ দেখা দাও, কিন্তু ইয়া রাসূলুল্লাহ দেখা দে এই আজ পর্যন্ত শুনছেন নি? বন্ধুরা রে আমার, ও বাবাজিরা আমার, আমার নবীর সম্মান কেমনে কমাইবেন? আল্লাহরে মানুষ আপনি কয়, আল্লাহকে মানুষ তুমি কয়, আল্লাহকে মানুষ তুই কয়, আমার নবীকে মানুষ আপনি কয় আর তুমি কয়, আমার নবীরে মানুষ তুই বলে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কেমনে সম্মান কমাইবা তোমরা? এরাও না, ওহাবিরাও তো নবীরে তুই কয় না, তুই কয় না, অথচ আল্লাহরে কিন্তু তুই, তারাও কইতেছে, আমরাও কইতেছি। হ্যাঁ, বড় বোঝে না, বুঝবো কেমনে? ওই যে এজিদের রক্ত, এজিদের রক্ত আমি তার পারতেছি না। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তাহের রায়হান শাহ বাগদাদি হুজুর কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হুজুর কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। এই এলাকার পক্ষ থেকে পীর হামারা, পীর হামারা জিন্দাবাদ জিন্দাবাদ, শেখ হামারা, শেখ হামারা জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদে রাসূল, আওলাদে রাসূল জিন্দাবাদ। বলতেছেন তাই নাকি? বলে হ্যাঁ, আর দেরি না, মুসলমান হয়ে গেল। খেয়াল করেন, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। মেয়েটা মুসলমান হয়ে গেছে, মারহাবা। মুসলমান হয়ে যাওয়ার পরে, এই আমার দিকে খেয়াল করো, মুসলমান হয়ে যাওয়ার পরে
যুবকটা বলে, কালকে যদি সকালবেলা তোমার বাবা জানতে পারে, তোমার আত্মীয় স্বজন যদি জানতে পারে, তাই না আমার গর্দান থাকবে না, তোমার গর্দানও থাকবে না। দুইজনের জন্য দুইটা ঘোড়া আনো। দুইজনের জন্য দুইটা ঘোড়া আনা হলো। দুইজন রাতের বেলা পলায়ন শুরু করলো। রাতের বেলা পলায়ন শুরু করে রাতের বেলা চলছে। এখন তারা দেশ ত্যাগ করে চলে যাবে। রাতের বেলা দৌড়ায়, দিনের বেলা তারা জঙ্গলার মধ্যে পলায়ন করে থাকে। আবার রাত আসলে দৌড়ায়। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন হঠাৎ করে রাতের বেলা তারা দৌড়ায়। তাদের পিছনে কারা যেন দুইটা ঘোড়া নিয়ে তাদেরকে দৌড়াইতেছে। কাছাকাছি আসার পরে চোর ডাকাত মনে করেছিল, কিন্তু চোর না, ডাকাত না, তারা কিছু না। কাছাকাছি আসার পরে শুধু খিলখিলায়া হাসে। যুবকের ভয়, মেয়েটারও ভয়, কারণ আমাদের 4 দিন পরে ডাকাইত আক্রমণ করতেছে। হঠাৎ কইরা খেয়াল কইরা দেখে যুবক, এ যে আমার বড় ভাইয়ের মতো দেখা যায়, আমার মেজো ভাইয়ের মতো দেখা যায়। ভাই যদি কিছু মনে না করেন, আপনার চেহারাটা আমার বড় ভাইয়ের মতো দেখা যায়। জ্যোৎস্নারাত, আপনার চেহারাটা আমার মেজো ভাইয়ের মতো দেখা যায়। হঠাৎ করে দোনো ভাই খিলখিলে হাইসা কয়, আমরা অরিজিনালি তোর বড় ভাই আর সহ্য মেজো ভাই। কয় আপনারা না ড্যাগের মধ্যে মরে গেছেন? কয় আমরা তো মরি নাই। মারহাবা কয়, ওলিরা মরে নাই, মরে নাই রে, ওলিরা মরে নাই, মরে নাই রে, হোসেন মরে নাই, মরে নাই। খেদমত করে বুঝতে পারলাম, খেদমত করে বুঝতে পারলাম, হোসেন মরে নাই, মরে নাই রে। খ্রিস্টান পাদ্রী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেদমত করেছিলেন সের মোবারক। বিদায় বেলা কয়, আমার খেদমত কইরা তুই বেঈমান থাকবি, তারে না কালেমা পড়। সুবহানাল্লাহ। কালেমা পড়তে পড়তে যখন বাইরে গেছে তখন কয়, কালেমা পাইলা কই? কয় তোমরা তো ইমাম হোসেনের চিনো নাই, বডি মোবারকটা নাই, শুধু সের মোবারক আছে। আমি খেদমত করেছি, আমারে কয় আমার খেদমত কইরা তুই বেঈমান থাকতে হতে পারে না, কালেমা পয়রা মুসলমান হইয়া যা। ইমাম হোসেনের সের মোবারক আমারে কালেমা পড়াইছে। সুবহানাল্লাহ। আমরা তোর অরিজিনাল 2 ভাই। আপনারা মরিয়া গেছেন? আমরা মরি নাই, জায়গার মধ্যে এক ডুব দিছি, যতক্ষণ জান্নাতে না পৌঁছেছি ততক্ষণ আমরা ডুব দিয়ে মাথা উড়াই নাই। এখন করতে নাই, আল্লাহ আমাকে বাড়াইছে, তোকে 2 জনের বিয়া করায় দেওয়ার লেগে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত থেকে আইছি, এই যে খেজুর গুলা জান্নাতের খেজুর। সুবহানাল্লাহ। এই জন্য তাফসিরে মাযহারের মধ্যে আসছে, আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও তারা সারা পৃথিবীর যে কোনো জায়গায় ইচ্ছা তারা যাইতে পারে। আজকে লেখছে কেনা এই কিতাব, আমরা কোনো সুন্নি আলেমরা লেখে নাই, লেখছে এরা। সত্য কথা গোপন থাকে নাই। বাইতুল মুকাররমের প্রত্যেকটা লাইব্রেরিতে পাবেন কিতাবের নাম মরাল আসে সাক্ষাৎকার। মরাল আসে সাক্ষাৎকার। এই কিতাবের মধ্যে কথাটা পাবেন, আল্লাহর ওলিরা শুধু আসেই না, বিয়া পর্যন্ত পড়ায়া যায়। কিতাব তাদের কিতাবের মধ্যে, তাদের কিতাব, হ্যাঁ কিতাব, হিতেরা হিতেরা। আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আসছে হুজুর কেবলার কাছে দোয়া, আমি দোয়া চেয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে আমার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করে আমার এখনই চলে যেতে হবে, কারণ আমি অনেক কষ্ট করুন না মানুষ, কষ্ট করতে হয়, করতে চাই যদি সুন্নিয়তের সামান্য উপকার হয়। আপনারা একটা মানুষ উঠবেন না, তাহলে আওলাদের রাসূলের সাথে বেয়াদবি হবে। ওনাদের সাথে যদি বেয়াদবি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায়, আপনার আমার ইবাদতে কোনো কাজ আসবে না। এই জন্য আমার সময় শেষ, আমি চলে যেতে হবে ইনশাআল্লাহ। আমার পিছনে একটা লোক আসবেন না, দাওয়াতের কথা কালকে মোবাইলে বলবেন। আর দাওয়াত আমাকে মার্চের 2 তারিখ পর্যন্ত কেউ দাওয়াত দিতে পারবেন না। অক্টোবরের 21 তারিখ থেকে মার্চের 2 তারিখ পর্যন্ত সমস্ত দাওয়াত নেওয়া আছে। এর মাঝখানে কেউ আমাকে রিকোয়েস্ট কইরেন না। হ্যাঁ, যদি কেউ ডাবলিগের চিন্তা করেন, যে ডাবলিগের চিন্তা করবেন সে আমার স্যাক্রিফাইস করার চিন্তা করতে হবে, কারণ আপনি ঠকতে হবে। প্রথম মাহফিলারা ঠকবে না, ঠিক কিনা? যারা 1 বছর আগে দাওয়াত দিয়েছে তাদের ঠকানোর প্রশ্নই আসেন, তাহলে আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব। যারা দ্বিতীয় মাহফিল করবেন আপনারা ঠকতে হবে সময় নেয়া। প্রথম মাহফিলারা আমার সময় স্যাক্রিফাইস করবে না, এই অনুরোধ আমি করলে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। এই জন্য
এই মার্চের 2 তারিখ পর্যন্ত নিতে চাইলে ডাবলিং নিতে পারবেন, তাও আপনাদের আশেপাশে থাকলে। আর না হয় মার্চের 2 তারিখের পরে ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় খারাপ সার দেখা হবে এই চলতি মাসের 25 তারিখে, দাঁতমন্ডল দরবারে দেখা হবে এই চলতি মাসের 24 তারিখে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আমিন। যিনি আমাদের সামনে বসে আছেন সুদূর ভারত থেকে আগত আওলাদে রাসূল, আওলাদে মুস্তাফা, আপনারা চিনেন আপনাদের এই গ্রামে আজ থেকে 100 বছর আগে বন্দে আলীতে পারি সৈয়দ মিয়াঁ শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন। আপনাদের আশিগঞ্জের শরীয়তুল্লাহ ব্যাপারী সৈয়দ মিয়াঁ শাহ তাতারি বাগদাদি মুরিদ ছিলেন। আমি আপনাদের দু একটা কথা বলছি। ইমাম শাফি বলতেছেন ওয়া কানা রিফতান হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াশহাদু সালাম ইন্নী রাহি ইয়া আহলাল বাইত রাসূলুল্লাহ হুব্বুকুম ফারদুন মিনাল্লাহি ফিল কুরআনিল কারীম। ইমাম শাফি বলতেছেন যারা আমাকে বলে আমি রাজি আহলে বায়াতকে ভালোবাসার জন্য, হে জিন এবং মানুষ তোমরা সাক্ষী থাকো, আমি সাক্ষী দিচ্ছি আমি রাজি। কেন আহলে বায়াত রাসূলকে ভালোবাসা ফরজ, এটা আমার কথা নয়, আল্লাহ পাক কুরআনে বলেছেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম আযম উনি বলতেছেন আমি যদি আহলে বায়াত হযরত ইমাম জাফর সাদিকের খেদমত না করতাম আমি আবদি হইতাম না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হাম্বল যার চেহারা মুবারক কামানো হয়েছিল তৎকালীন সময়ে যিনি বাহিনী ছিলেন যে তুমি আহলে বায়াতের সম্পর্ক ছেড়ে দাও, উনি বললেন আমার মাথা মুন্ডিয়েছ, আমার কল্লা কেটে ফেললেও সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন বিদায় আমি বলেছি, আমি আগে থেকে কামেল করেছি, কমিটিতে করেছি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, যে তোমরা কুরআন এবং সুন্নাহকে ধরে রাখো। বিদায় বলেছিলেন যখন আল্লাহ রাসূল মক্কা থেকে বের হয় 6 কিলোমিটার 7 কিলোমিটার হবে, রাস্তা ভাগ হয়ে গেছে, দুইটা ভাগ। রাসূল বললেন কুরআন এবং আহলে বায়াতকে ধরে রাখো, তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। وعن ابن سلمة عن النبي صلى الله عليه وسلم في منامه على رجل المناطق يا رسول الله علم شيخ سنن حنيفه حديث شريف ما مستند رسول করেছেন বস আমাকে ভালোবাসতে দাও, আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। সেই আহলে বায়াত তাফসীরের বর্ণনা আপনাদের সামনে বসে আছেন। রাসূলকে ভালোবাসতে চান, আহলে বায়াতকে ভালোবাসুন, রাসূলের আশিকদের ভালোবাসুন। আপনাদের সবাই অনুরোধ করছি আপনারা জরুর দেন না, যাদের কারামত আপনারা জানেন আশুগঞ্জ শরীয়তুল্লাহ ব্যাপারে গরিব মানুষ ছিলেন, শরীয়তুল্লাহ তোমাকে আমি দোয়া করলাম, তুমি আশুগঞ্জ বন্দরের সবচেয়ে বড় ব্যবসায়ী হবে। সুবহানাল্লাহ। আমার দাদা ছিলেন আর ইব্রাহিমের আপন ছোট ভাই যারা এই দেশে ওয়াকে আছে। আমার দাদা বারবার ওয়াজ করতে গেছে মিয়াঁ হুজুরের সাথে, বারবার গ্যারান্টি চায় না চায়। মিয়াঁ হুজুর বলছে মাওলানা তুমি যদি একবার বলতে পারো আমার সামনে 11 চুপ না যায় আমি তোমার ফয়সালা মেনে নেব। একবারও বলতে পারে না, একবার। তারাও আমি তাদের কথা বলেন এই দেশে যারা ওয়াকে এনেছেন হুজুর ছিলেন, ফকরানা পাকিস্তানের শ্বশুর আমার দাদা শেষ পর্যন্ত সৈয়দ মিয়াঁ শাহ তাতারি বাগদাদি কদমে পড়ে আমার ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ওলিরা পারেন না। হুজুর কিছুক্ষণ আগে বললেন ইযা তাজাদাতিন নুফুসুল কুদুসিয়াত মিনাল আলাইহিল মাদানিয়াত ইত্তিসালাত ইলাল মালাইল আলা ফাতাসির ইয়াকতারিস সামাওয়াতি ওয়াল আরদ হাইসু তাসাওতারা ওয়া তাসমাউ কুল্লা শাই। আল্লাহর ওলিরা সব দেখেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের মতো আসমানের জমিনে শুনেন এবং দেখেন। আমাদের নবী বলেন কথা, নবী বলেন লা নাকুল ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতায়াক্কুন ফি কাবরিহি বাল নাকুল আন্নাহু ইয়াদুল্লু আলা নাসবিল আলাম রুফি। আমার রাসূল হাজার সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল যেখানে আর রাসূল
রাসূলের তিনটা হালাল কবরের সামনে গেলাম না, আপনারা একজন উঠবেন না, রাসূলের দোয়া ছাড়া হুজুর কিছু নসিহত করবেন এবং আপনাদের জন্য দোয়া করবেন। আওলাদ রাসূল মানের পরশা আল্লাহ দোয়া কবুল করবেন। আমিন। এখন আপনাদের সামনে নুরানি তাকবীর পেশ করবেন। সকলে বলি মারহাবা, রাজুলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে মালুম প্রদান করবেন আওলাদ রাসূল সৈয়দ আজহার কেবলা হুজুরকে শাহাদাত। সকলে বলি মারহাবা। মারহাবা। এই পর্যায়ে আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি, এই পর্যায়ে মাল্য প্রদান করবেন নবী নেওয়াজ সাহেব। সকলে বলি মারহাবা। এই পর্যায়ে আজকে আমাদের মাহফিলের আমাদের প্রধান অতিথিকে মাল্য প্রদান করবেন মোহাম্মদ নবী নেওয়াজ সাহেব। সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের আজহার রাইহান কেবলা হুজুরকে মাল্য প্রদান করবেন মোহাম্মদ শাহজাহান আলম সাহেব। সকলে বলি মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সৈয়দ তাহের রহমান সাহেব কেবলা হুজুরকে মাল্য প্রদান করবেন মোহাম্মদ নুরুন নেওয়াজ। সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত স্টুডেন্ট উলামা, আশেক, ইউনিভার্সিটির ছাত্র, কৃষক যারা এখানে আছেন সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু উঠবেন না। हुजूर नबीना अलैहि तहियत व तस्लीम पर पेश कर दें। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम व सल्लि अलैहि। दुरूद पढ़ें। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। नहमदुहु व नस्तईनुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور۔ उनकी गोष्ठी के जुमला मरहुमीन की एहसाल सवाब के लिए तो उसी से मुताल्लिक़ जो अल्लाह तबारक व तआला ने कुरान करीम की इस आयत करीमा में मौत और ज़िंदगी के बारे में जो फरमाया है वो आप लोगों के सामने बयान किया जा रहा है। तबारकल्लज़ी बियदिहिल मुल्क व हुवा अला कुल्ली शैइन क़दीर। बाबरकत है वो ज़ात, वो अल्लाह, वो खुदाए तबारक व तआला जिसके हाथ में बादशाहत है,
اور وہ ہر شے پر ہر چیز الذی خلق الموت، اس نے موت کو پیدا کیا، والحیات، اور زندگی عطا کی، لیبلوکم ایکم احسن عملا، بہتر عمل کرنے والا کون ہے؟ یہ اللہ تبارک و تعالی نے جو زندگی ہم کو عطا کی ہے، یہ اس لیے نہیں کی ہے کہ ہم اس زندگی